চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, তামাকুন্ডা লেন, জুগরি রোড সহ চট্টগ্রামের বিভিন্ন মোবাইল মার্কেটের দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন মোবাইল ব্যবসায়ীরা। গতকাল সকাল থেকে চট্টগ্রাম সব মোবাইল মার্কেট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন তারা। কোনো প্রকার পূর্ব পরামর্শ ছাড়াই হঠাৎ এনইআইআর বাস্তবায়নী ঘোষণা বাজার চরম অস্থিরতা তৈরি করছে। ফলে দেশের 25,000 প্রতিষ্ঠান, 20 লাখেরও বেশি মানুষের জীবিকার হুমকির মুখে পড়ছেন বলে দাবি করেন তামাকুন্ডা লেন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান। মূল দাবি হচ্ছে 57% যে অযৌক্তিক ট্যাক্স, এই অযৌক্তিক ট্যাক্স আমরা কোনো ব্যবসায়ীরা মানি না, মানব না। চাই এই অযৌক্তিক ট্যাক্সটা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা হোক। আপনারা সকলেই জানেন যারা দেশে উৎপাদন করে ওদের হচ্ছে শুধু 7%, সেই জায়গায় বৈষম্য করে আমাদের জন্য 57%, এটা কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নাই। আপনারা সকলে অবগত 2004 সালে আমাদের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান আমাদের মোবাইলের এই পিআই মানে আপনার প্যারালাল ইম্পোর্টের জন্য একটা ট্যাক্স নির্ধারণ করেছিল, সেটা হচ্ছে শুধু 320 টাকা। আপনারা অবগত আছেন প্রতি বছর ডিটিআরসির হিসাব অনুযায়ী আমাদের পিআই মোবাইল আসে বাংলাদেশে 3 কোটি। এই 3 কোটি আমি তর্কের খাতিরে ধরে 1000 করেও যদি ধরি, এই 3 কোটি মোবাইলে যদি আমরা 1000 করেও ট্যাক্স দিই, 3000 কোটি টাকা সরকার রাজস্ব পাবে। আমরা চাই আগামীতে এই যে আমাদের যে এনআই সিস্টেমে ডি রেজিস্ট্রেশনের যে একটা সিস্টেম আসে, এটা খুবই জটিল, গ্রামের অনেক লোকজন এটা বুঝবে না। ডি রেজিস্ট্রেশন মানে আমরা যেভাবে গাড়ি আমরা মালিকানা পরিবর্তন করি, ঠিক একইভাবে আমাদের মোবাইলের মালিকানা পরিবর্তন করতে হয়। এটা অনেক কষ্টসাধ্য। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যদি ডি রেজিস্ট্রেশন করেও থাকে, ডি রেজিস্ট্রেশনটা যেন সহজীকরণ করা হয় এবং একটা সিম দিয়ে মিনিমাম 10টা সেট যেন আমরা রেজিস্ট্রেশন করতে পারি, এটা আমাদের সরকারের কাছে দাবি। চট্টগ্রামের কমপক্ষে 50,000 তরুণ মোবাইল দোকানে চাকরি হারাবে মন্তব্য করেন তামাকুন্ডা লেন মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন। আমাদের সাথে যদি সরকার না বসে, বিটিআরসি এবং এনবিআর যদি আমাদের মোবাইল ব্যবসায়ীদের প্রতিনিধিদের সাথে বসে একটা যুক্তি সমাধানে না আসে, আমরা পরবর্তীতে কিন্তু আরো কঠোর আন্দোলনের দিকে যাবেন। আমরা আপনাদের মাধ্যমে এটা বলে দিতে চাই যে কয়দিন পরে যদি 16 তারিখের ঘোষিত অনুযায়ী তাদের কার্যকর করা হয়, ঘোষণাটি যদি কার্যকর করা হয়, 17 তারিখ থেকে আমরা দেশের মধ্যে আমাদের ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সবাইকে নিয়ে আন্দোলনে যুক্ত হব এবং আমরা প্রধান উপদেষ্টা বরাবর গিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। আমাদের এতগুলো ব্যবসায়ী যে যুবক ভাইয়েরা আছেন যে সবাই বেকার হয়ে যাবে, তাদের কর্মসংস্থানের দাবি তুলছি। মোবাইল ব্যবসায়ীরা অনেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন। এই নীতি চালু হলে মোবাইল ব্যবসায়ীরা সবাই দেউলিয়া হয়ে যাবে মন্তব্য করেন তামাকুন্ডা লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। যদি বলে 57% ট্যাক্স দিয়ে ব্যবসায়ীদেরকে ছাপিয়ে দেওয়া হয়, তাহলে এতগুলো ব্যবসায়ীরা যাবে কোথায়? আমি আমার বণিক সমিতির থেকে তাদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। পাশাপাশি সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা 57% না করে এখানে যাদেরকে 7% আপনারা ট্যাক্সে করেছেন, সেখানে না হয় এদেরকে আপনারা 20% পর্যন্ত হয়তো ট্যাক্সের আওতায় এনে আপনারা মোবাইল ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি। এই সময় উপস্থিত ছিলেন তামাকুন্ডা লেন মোবাইল ব্যবসায়ী সমিতির সহসভাপতি রায়হান পারভেজ, সালাউদ্দিন অপু, যুগ্ম সম্পাদক দীপঙ্গ দত্ত রনি, কুকন মিয়া, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আকিল রব, প্রচার সম্পাদক মোহাম্মদ রায়হান উদ্দিন সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সাদ্দাম হোসেন, লাইভ টিভি, চট্টগ্রাম।